বর্তমান এই মুসলিম শাসক যারা আছে এর মধ্যে কিছু কিছু আছে মাশাআল্লাহ খুব ভালো আচরণ, আবার কিছু কিছু আছে এমন এরা আমাদেরকে বুঝায় যে এরা আসলে কিছু করতে চায় আমাদের জন্য, কিন্তু ক্ষেত্র বিশেষ এদের মুনাফিকি চরিত্র প্রকাশ পায়, এদের নেফাকি প্রকাশ পায়। এই জন্য খেলাফতে রাশেদা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 11 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন, আল্লাহ রসুল বিদায় নিলেন। 13 হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পর বলেছিলেন, হে মানুষ তোমরা শোনো, তোমাদেরকে আমার সামনে এখানে উপস্থিত করা হয়েছে, আমাকে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, বাকি আমি তোমাদের চেয়ে উত্তম নই। আবু বকর সিদ্দিক বলছে, আমি যতদিন ভালো কাজ করব আমাকে সহায়তা করবা, আমি যদি একটু খারাপ কাজ করি শুধরে দিবা তাড়াতাড়ি, ভালো কাজ যতদিন করব আমার সাপোর্ট করবা, কোনো যদি ভুল পাও আমার মধ্যে সাথে সাথে আমাকে শুধরে দিবা। 13 হিজরিতে তিনি চলে গেলেন। আবু বকর সিদ্দিক 13 হিজরিতে চলে যাওয়ার আগে নিজের বিছানায় শুয়ে সাহাবায়ে কেরামদের কয়েকজনকে ডাকলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পত্র লিখে দিলেন, আমি আমার পরে ওমরকে সবচেয়ে যোগ্য মনে করতেছি। হযরত উসমান গনি মানুষের উদ্দেশ্যে বললেন, আবু বকরের চিঠি তোমাদের সামনে পড়ে শোনানো হচ্ছে, সেখানে লেখা ন্যায়পরায়ণ এবং ইনসাফগার শাসক হিসাবে ওমরের চাইতে এই পৃথিবীতে আমার চোখে আর কেউ উত্তম মনে করছি না। আবু বকর সিদ্দিক লিখতেছে, বাকি আমি এটা আমার মনের কথা বললাম, যদি ওমরের বিপরীত হয়, যদি জালেম হয় ওমর, লিখতেছে সেটা তো আমি জানি না, আমি গায়েবের খবর জানি না। এই কথা বলার পর হযরত উসমান বললেন, হযরত আবু বকরের চিঠি তোমাদেরকে পড়ে শোনালাম, তোমরা কি ওমরকে শাসক হিসাবে মেনে নাও? সবাই জবাব দিলেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 23 হিজরিতে বিদায় নিলেন। শাসক হলেন হযরত উসমান ইবনে আফফান। ওমর ফারুক বলে গিয়েছিলেন, হযরত আলী, হযরত উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ, এই সাহাবায়ে কেরাম যারা আছে মোট 6 জনের নাম ঘোষণা করলেন যে তাদের কাউকে খলিফা নিযুক্ত করবা পরামর্শ ভিত্তিক। হযরত উসমানকে খলিফা নিযুক্ত করা হলো। 35 হিজরিতে হযরত উসমান গনি শহীদ হলেন। হযরত উসমানের শাহাদাতকে কেন্দ্র করে মতভেদ শুরু হলো, ইখতিলাফ। যাও হযরত আলী শাসনভার গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর খারিজিদের যন্ত্রণায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের শাসন ক্ষমতাটাকেই পাকাপোক্ত করতে পারলেন না, শুধু খারিজিদের যন্ত্র, তাদেরকে সাইজ করতে করতে হযরত আলী ভালোভাবে যে কিছু করবে এই সুযোগটাও পান নাই। কারা? ওই খারিজিরা প্ল্যান করলো একদিনে 3 জনকে মারবে তারা। হযরত ওমরকে মারবে, হযরত উসমানকে মারবে, হযরত আলীকে মারবে একদিনে, হযরত আলীকে মারবে, আমিরে মুয়াবিয়াকে মারবে, আর আমর ইবনুল আস, এই 3 জনকে মারবে। কারে মারবে? হযরত আলী, হযরত আমিরে মুয়াবিয়া আর আমর ইবনুল আস, 3 জনকেই মারবে খারিজিরা, নিয়ত করছে এক রাতেই মারবে। 17ই রমজান, 40 হিজরির 17ই রমজান। তো হযরত আলীকে মারবে একজন, হযরত আমর ইবনুল আসকে মারবে আরেকজন, আর হযরত আমিরে মুয়াবিয়াকে মারবে আরেকজন। 17 রমজান রাতের বেলা ফজরের নামাজ পড়ানোর জন্য হযরত আলী বের হলেন। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি হযরত আলীকে আহত করছে, কঠিন আক্রমণের মাধ্যমে কঠিনভাবে আক্রমণ করলো, আহত হলেন, তিনি শহীদ হয়ে গেলেন হযরত আলী ওই রাতেই 17 রমজান। অন্যদিকে হযরত আমর ইবনুল আস ওই রাতে অসুস্থতার কারণে ফজর পড়াইতে যান নাই, তার পরিবর্তে তিনি আরেকজনকে ইমামতি করার জন্য পাঠায়, তার নাম ছিল খারিজা ইবনে আবু হাবিবা। তো তাকে আমর ইবনুল আসকে যে মারবে ওর নামও ছিল আমর, আমর ইবনুল আসকে যে মারবে ওর নামও ছিল আমর। তো এই আমর কি করলো? আমর ইবনুল আস ভাইবা তার পাঠানো ইমামকে মনে করছে এটাই আমর ইবনুল আস, এটা ভাইবা তারে আক্রমণ করছে, তিনি শহীদ হয়ে গেছে। তা আমর ইবনুল আস শহীদ হন নাই, তো ভাবছে আমর শহীদ। অন্য দিক দিয়ে আমিরে মুয়াবিয়া, তাকে আক্রমণ করছে বারাক ইবনে আব্দুল্লাহ নামে একজন খারিজি। আমিরে মুয়াবিয়াকে আক্রমণ করার পর লম্বা সময় তিনি অসুস্থ ছিলেন, অনেক ট্রিটমেন্টের পরে তিনি সুস্থ হলেন। হযরত আলী 40 হিজরিতে শহীদ হয়ে গেলেন। এরপর হযরত হাসান খেলাফতের দায়িত্ব পায়। 6 মাস কুফায় হযরত হাসান খেলাফতের দায়িত্ব ছিলেন। হযরত হাসান চিন্তা করলেন মুসলমানদের রক্তপাত বন্ধ করা দরকার। আমিরে মুয়াবিয়া এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা তারা 2 জন কুফায় আসলেন।
হযরত হাসান আমিরে মুআবিয়ার হাতে বায়াত হলেন এবং খেলাফত থেকে পদত্যাগ করলেন। আমিরে মুআবিয়া 40 হিজরিতে খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পর 60 হিজরি পর্যন্ত 20 বছর খেলাফতের দায়িত্বভার তিনি গ্রহণ করে পরিচালনা করলেন। সারা পৃথিবীতে মুসলমানদের জয় জয়কর অবস্থা। আফগানিস্তান থেকে কাবুল এই শহর পর্যন্ত আমিরে মুআবিয়ার জামানায় মুসলমানদের জয়রথ চলে এসেছে। আমিরে মুআবিয়ার বিদায়ের পর ইয়াজিদ ইবনে মুআবিয়া খলিফা হয়। এরপর ইয়াজিদের ছেলে মুআবিয়া শাসন ক্ষমতা পায়। ইয়াজিদের ছেলের নামও মুআবিয়া, আব্বার নামও মুআবিয়া, ছেলের নামও মুআবিয়া। আপনারা জানতেন না, তাকে বলা হয় দ্বিতীয় মুআবিয়া। বাবা আমিরে মুআবিয়াও ছিলেন খুব ভালো মানুষ, ছেলে মুআবিয়াও ছিল খুব ভালো মানুষ, মাঝখান দিয়ে একটু উল্লাপাল্লা করছে। উনি ছিলেন আপনার বেশি দিন থাকতে পারেন নাই। এইভাবে মুসলমানদের আস্তে আস্তে আপনার আলোচনা করবো ইনশাল্লাহ উমাইয়া খেলাফত আর আব্বাসী খেলাফতের আলোচনা। দেখি মুহররম মাস আসলে আল্লাহ বাঁচায় রাখলে কিছু আলোচনা হবে। মুসলমানরা এইভাবে শাসনভার ক্ষমতা গ্রহণ করেছিলেন। ইয়াজিদের ছেলে মুআবিয়া তিনি মারা গেলেন। এরপর শাসনভারে আস্তে আস্তে যারা আসে আপনার ওপর দিকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা হেজাজের মধ্যে আপনার তার খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। সারা পৃথিবীতে তারও একটা প্রভাব ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়েরের। শুধু শাম অঞ্চলের মধ্যে তিনি তার শাসনভার প্রতিষ্ঠিত করতে পারেননি। এই সুযোগে সেখানের খলিফা হয় মারওয়ান ইবনুল হাকাম। সে ইন্তেকালের পর খলিফা হয় তার সন্তান আব্দুল মালিক ইবনে মারওয়ান। সে ইন্তেকালের পর খলিফা হয় ওই আব্দুল মালিক তার সন্তান ইয়াজিদ ইবনে আব্দুল মালিক। সে খেলাফত থেকে চলে যাওয়ার পর মুসলমানদের খলিফা হয় 99 হিজরিতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। 2 বছর 5 মাস শাসন ক্ষমতায় ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। উনি সারা পৃথিবীর মানুষকে দেখা গেছে তাকে বলা হয় ওমরে সানি। ওমরে সানি মানে আরেকজন ওমর ফারুক ছিলেন, আর উনি হলো ওমর ইবনে আব্দুল আজিজ। তো তার ব্যাপারে বলা হয় তিনি খেলাফতে বসার আগে 4000 আপনার খেলাফতে বসার আগে 40,000 স্বর্ণ মুদ্রা তিনি উপার্জন করতেন, 40,000 প্রতি বছর। কিন্তু খেলাফতে বসার পর সমস্ত টাকা পয়সা সব মুসলমানদের জন্য এবার সব দান করে দিচ্ছে। তো মুসলমান শাসক যারা হইতো তারা ছিল এমন, তাদের মাঝে অনেক দোষগুণ থাকার পরেও মুসলমানদের পক্ষে কাজ করার ক্ষেত্রে আপনি তাদেরকে পাবেন। যেমন হযরত মুআবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যখন ইখতিলাফ চলছিল, ইলমি ইখতিলাফ, ওই ইলমি ইখতিলাফ চলা অবস্থায় বেঈমানরা একবার আক্রমণ চালাইতে চাইছিল আর আমিরে মুআবিয়াকে একটু পাম মারছিল। কি যে মুআবিয়া 1 লাখ বাহিনী তোমারে দেই, তুমি আলীর উপর আক্রমণ চালাও। আমিরে মুআবিয়া জবাব দিয়েছিলেন, আমার আর আলীর দ্বন্দ্ব এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি আমাদের এইসব ব্যাপারে নাক গলানোর কে? সেখান থেকে বোঝা যায় বেঈমানদের বিরুদ্ধে তখন মুসলমান এক ছিল, বেঈমানদের ব্যাপারে মুসলমানরা এক ছিল। এখন বেঈমানরা আমাদের ব্যাপারে, দেখেন আমাদের মাঝেও মতভেদ হয়, আমাদের মাঝেও মতভেদ হয়। যেমন তারাবি নিয়ে মতভেদ হয়, নামাজে হাত বাঁধা নিয়ে মতভেদ। এই মতভেদগুলো এমন মতভেদ না যে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এটা তো এমন কোনো মতভেদ না যে আমরা আলাদা হয়ে যাব। আলী আর মুআবিয়া তো মতভেদ ছিল, মতভেদ থাকার পরেও বেঈমানদের বিরুদ্ধে এক ছিল। যে মুসলমানদের এটা দরকার যে মুসলমান কিছু বিষয় তাদের মতভেদ থাকার পরেও কুফরি শক্তির বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান এক হওয়া জরুরি, এই বিষয়গুলা। তো এমন একজন শাসক, মুসলমানদের অভাব, এই অভাবে মুসলমানদের অধঃপতন, এটা হলো আপনার 7 নম্বর কারণ। শাসক যে হবে তার কিছু গুণাবলী থাকতে হবে। তার 1 নম্বর গুণাবলী, তিনি দয়ালু হতে হবে। কি হতে হবে? দয়ালু। সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে, তোমাদের পক্ষ থেকে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদেরই মধ্য থেকে একজন রসুল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে তিনি ব্যথিত হয়, তাকে কষ্ট দেয়। নবী কেমন দেখেন, আমি আপনি কষ্ট পাইলে তিনি ব্যথা পায়। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি দয়ালু। মুসলিম শাসক যিনি হবে তার 1 নম্বর গুণ হতে হবে তিনি দয়ালু হতে হবে। মুসলিম শাসকের দ্বিতীয় গুণ, মুসলিম শাসক এমন হতে হবে
রূঢ় স্বভাবের অধিকারী হওয়া যাবে না, তার ভাষা কর্কশ হবে না, তার অন্তরটা কঠোর হবে না। বলতে পারেন হযরত ওমর ফারুক তো কঠোর ছিলেন, হযরত ওমর ফারুকের মুখে মাঝে মাঝে কঠোরতা অবলম্বন করতেন জালেমের বিরুদ্ধে, কিন্তু হযরত ওমরের দিল কখনো কঠোর ছিল না, মনে রাখবেন। দিল কখনো ওমরের কঠোর ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠিন হতেন কিসের? শিরকের বিরুদ্ধে। তাওহীদ আর কুফর দুই পাশে রাখেন, এক পাশে আল্লাহর একত্ববাদ, আরেক পাশে বেঈমান শক্তি। এই মাঝামাঝি দাঁড় করায় দিবেন যে লোকটা, তার নাম ওমর। একদিকে হক আরেকদিকে বাতিল, বাস মাঝখানে যে থাকবে আল ফারুক। ওমর ফারুককে কেন বলা হয়? ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের মাঝে পার্থক্যকারী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো 2 নাম্বার গুণ হবে মুসলিম শাসক রূঢ় স্বভাবের অধিকারী হবে না। বিশেষ করে মুসলমানদের নেতৃত্বে যিনি থাকবেন, মুসলমানদের সাথে এমন আচরণ করে যে এর কথা শুনলে মনে হয় যে আমগরি দেখতে পারে না, তো এরকম হওয়া যাবে না। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি কঠোর হন, গালিজাল কলবি, রূঢ় স্বভাবের অধিকারী যদি হন, কর্কশ ভাষী যদি হন, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে সাহাবায়ে কেরাম আপনার থেকে দূরে সরে যাইছে। হাবিব, আপনি যদি রূঢ় স্বভাবের অধিকারী হতেন, আপনি যদি কর্কশ ভাষী হতেন, তো সাহাবায়ে কেরাম আপনার থেকে দূরে সরে যেত। তাহলে 2 নাম্বার, সে রূঢ় স্বভাবের অধিকারী হবে না মুসলিম শাসক যিনি হবেন। মুসলিম শাসক যিনি হবেন তার 3 নাম্বার গুণ হবে, তিনি মুসলমানদের সাথে পরামর্শ করে কাজ করবেন, বিশেষ করে নেতৃস্থানীয় পর্যায়ে যারা থাকবে তাদের সাথে। কিন্তু নেতৃস্থানীয় পর্যায়ে সব যদি মুনাফিক থাকে, এদের সাথে আর কি পরামর্শ হবে? কথার কথা, ভালো মানুষদেরকে উপদেষ্টা বানানো, তাদের সাথে পরামর্শ করে কাজ করা, এটা হলো 3 নাম্বার গুণাবলী। তিরমিজির বর্ণনা 1742 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা রাআইতু আহাদান আকসারা মাশওয়ারাতান লিআসহাবিহি মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের চাইতে সাহাবীদের সাথে বা তার অনুসারীদের সাথে পরামর্শ করার ক্ষেত্রে নবীর চাইতে এত বেশি পরামর্শ করতে পৃথিবীর আর কাউকে দেখি নাই। নবী সাহাবীদের সাথে যতটা পরামর্শ করতেন, পরামর্শ করে কাজ করতেন। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে কি করতেন বলেন? সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করতেন। এটা হলো 3 নাম্বার, যিনি নেতৃত্বে থাকবেন এই হলো তার 3 নাম্বার গুণ। নেতৃত্বে যিনি থাকবে মুসলমানদের, তার 4 নাম্বার গুণ হবে তিনি মুসলমানদেরকে সুসংবাদ শোনাবে বেশি বেশি। সহিহ বুখারীর 69 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াসসিরু, তোমরা সহজ পন্থা অবলম্বন করো, ওয়ালা তুআসসিরু, কঠিন পন্থা অবলম্বন করবা না, ওয়াবাশশিরু, সুসংবাদ দাও। গভর্নরদেরকে নবী বলে দিতেন সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, বিরক্তি সৃষ্টি করো না, তোমারে দেখলে যেন মেজাজ খারাপ না হয় মুসলমানদের, এমন হয়েও না তুমি। আছে না এরকম অনেকের, নাম শুনলেই মেজাজটা খারাপ হয়, তো এরকম যেন না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। ইয়াসসিরু, সহজ পন্থা অবলম্বন করো, ওয়ালা তুআসসিরু, কঠিন পন্থা অবলম্বন করো না, ওয়াবাশশিরু, সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, বিরক্তি সৃষ্টি করো না, তোমার কথা শুনলেই বিরক্ত লাগে, এরকম তুমি হবা না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেতৃত্বের গুণাবলী থেকে এই বিষয়গুলা আমরা পাই। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই কিছু গুণাবলী মুসলমান শাসক যারা হবে তাদের কিছু গুণাবলী আমরা জানলাম। এই গুণাবলী মুসলিম শাসকরা সামনে রাখতে হবে। মুসলমানদের শাসক যিনি হবে তার মৌলিক কাজ হবে 4টা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতায় বসাই তাদের কাজ হবে 4টা মৌলিক। 1, আকামুস সালাহ, নামাজ কায়েম করা। এখন মনে করেন আপনি শাসন ক্ষমতা পাইয়া আপনি নামাজ পড়েন না, 1 নম্বর কাজ হবে মুসলমান শাসকের নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। প্রত্যেকটা মানুষের পিছনে এরকম লাঠি দিয়ে অন্তত পিছনে পিছনে ঘুরতে হবে, নামাজ পড়ছো কিনা। আপনি বলেন জিন্দা হযরত ওমর ফারুকের জামানায় নামাজ না পড়া কেউ মসজিদের বাইরে থাকবে, কতটা ভয়ের কাজ ছিল যে নামাজ না পড়লে তো খবর আছে। সালাম ফিরে এইভাবে তাকাইতেন, একটারে না দেখলে খবর আছিল। তো এই যে আমরা 1 নম্বর আকামুস সালাহ, সালাত কায়েম করা। ইমাম যিনি হয় তার কাজ কি হয় আপনার? এই জন্য দেখবেন ইমাম সাহেব ফজরের পর আসরের পর, আসলে নিয়ম তো প্রতি নামাজের পরে পিছনে ফিরে তাকানো ইমাম যিনি হবেন। কেন? তো ইমাম পিছনে ফিরে তাকানোর কি রহস্য কি? এর মধ্যে অন্যতম একটা রহস্য কি,
আব্দুর রহমান ভাইরে দেখতেছি না কেন, আব্দুর রহিমকে দেখতে উত্তর পাড়ার অমুকে আসে নাই কেন? এটা ইমামের দায়িত্ব কর্তব্য হয়ে যায় যে মুসল্লি সবাই নামাজে আসে কিনা। তো আগের জামানায় ইমাম কারা হতেন? যিনি শাসক হতেন তিনি ইমাম হতেন। তো এখন মাশাল্লাহ শাসকরে যদি ইমাম বানায় দেন, হ্যাঁ আউযুবিল্লাহ শুদ্ধ না, কথার কথা। তো জন্য যিনি দায়িত্বে থাকে তারে যদি আপনি একটু মাইকে কথা বলতে দেন, ওনার সব কথা সুন্দর, খালি আউযুবিল্লাহ বিসমিল্লাহটা ছাড়া, এটা অশুদ্ধ হয়। এটা কষ্টের কথা। যেই জায়গায় আপনি দেখবেন যারা একটু দায়িত্বশীল হয় এদেরকে দিবেন, সালামটা অশুদ্ধ, আউযুবিল্লাহ অশুদ্ধ, বিসমিল্লাহ অশুদ্ধ, তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এটা কত বড় কষ্টের কথা। তো বলছিলাম এই হলো 1 নম্বর আকামুস সালাহ, সালাত কায়েম করবে। 2 নম্বর আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এ হলো মুসলিম শাসকের প্রধান 4টি কাজ। আর গুণাবলী আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। মুসলিম শাসক যিনি হবেন তার আরও কিছু কাজ থাকে, সেই কাজগুলোর মধ্যে অন্যতম হলো তিনি পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো জানতেছিলাম, আমাদের অধপতনের 7 নম্বর কারণ আমাদের একজন যোগ্য নেতার অভাব। আমাদের অধপতনের 8 নম্বর কারণ শুরা ব্যবস্থা না থাকা। বলেন কি না থাকা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমর, সাহাবীদের সাথে আপনি পরামর্শ করেন, মাশওয়ারা করেন, ফিল আমরি, বিভিন্ন বিষয়ে। অন্য আয়াতে আল্লাহ বলেন আমরুহুম শুরা বাইনাহুম, তারা তাদের বিষয়গুলো আপোষের মধ্যে পরামর্শ করে। আল্লাহ বলে দিয়েছে তাদের বিষয়গুলো আপোষের মধ্যে তারা পরামর্শ করবে। মুসলমানরা আপোষের মধ্যে পরামর্শ করা। আপনি দেখেন ফিলিস্তিনের মুসলমানদের এই কষ্টে কি সারা পৃথিবীর মুসলমান শাসকরা যদি এক জায়গায় বসে একটু আলোচনা করে, কিন্তু আপনি দেখবেন কি এক কারণে যেন বসবে না, কি এক কারণে যেন বসতে চায় না, কোনো এক অজানা রহস্যের কারণে এরা বসতে চায় না, বসবে না। এই রহস্য কি? সোজা হিসাব রহস্য আর কি। কিছু কিছু শাসকের মুনাফিকি চরিত্র প্রকাশ পাবে, তাই বসে না, খালাস সবাই বসত। তো এই জন্য 8 নম্বর আমরুহুম শুরা বাইনাহুম, তারা নিজেদের মাঝে পরামর্শ ভিত্তিক কাজ করে। তো 7 আর 8 নাম্বারটা, 7 নাম্বার একজন যোগ্য মুসলিম শাসক, এটার দরকার। আর 8 নাম্বার শুরা ভিত্তিক কাজ করা। এটার নিদর্শন ইসলামী রাষ্ট্র হইলে কি কি উপকারিতা আছে। বর্তমান পৃথিবী এই উপকারিতাগুলো এখন পাইতেছে। কেমন? আফগানিস্তানকে যারা সমর্থন দেয় নাই প্রথমে, সবাই অপেক্ষা আছে সমর্থন দেওয়ার জন্য। যারা বলে যে হ্যাঁ আপনাদের কাজ ভালো, আফগানিস্তান কয় তোমরা ভালো বললে কি না বললে কি, গোনার টাইম নেই। যারা তাদের বিরোধিতা করেছিল সবাই দেখবেন মাথা নত করতে, মানে কেমনে লজ্জায় এমনি কেমনি কয় আর কি, কিন্তু মাথা নত করতে রাজি আছে, কিন্তু লজ্জায় বলতে পারতেছে না। এদের খাল বিল বন্ধ করে দিছে, কৃত্রিম খাল করে দেখায় দিছে। এদেরকে ওইটা দিবে না, ওইটা দিবে না, অর্থনৈতিকভাবে এদেরকে স্বাবলম্বী হতে দিবে না। অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ 2-1 বছরের মধ্যে পৃথিবী মানুক আর না মানুক শ্রেষ্ঠ অর্থনীতি দেশ, সেই আপনার অর্থনীতিতে সেরা দেশ হিসাবে আফগানিস্তান চলে আসবে ইনশাল্লাহ। এটার কারণ কি? ইসলাম যদি পৃথিবীতে কায়েম হয়ে যায়, মনে রাখবেন ইসলাম কোনো দেশে কায়েম হলে সমস্ত ধর্মের মানুষ শান্তিতে থাকবে। মুসলমানরাও অমুসলিমরাও সবাই শান্তিতে থাকবে। এর দলিল আপনারা ইসলামের ইতিহাসগুলো পড়েন। মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধু বিজয় করছে, হ্যাঁ, লাখ লাখ হিন্দুরা তার শাসন মেনে নিচ্ছে। লাখ লাখ এমনকি লাখ লাখ হিন্দুরা তাকে আপনার দেবতা পর্যন্ত মানত, মোহাম্মদ বিন কাসেমকে। মোহাম্মদ বিন কাসেম তারা এটা বিশ্বাস করত যে সে থাকলে আমরা শান্তিতে থাকবো, এরকম বিশ্বাস করত। তারেক বিন জিয়াদ যখন স্পেন বিজয় করছে, মুসা বিন নুসাইর, এরপরে তারেক বিন জিয়াদ, স্পেনের অমুসলিম যারা ছিল তারা এটাও এটা নিশ্চিত হয়ে গেছে মুসলমানরা থাকলে শান্তিতে থাকবো। মুসলমানরা থাকলে কিসে থাকবে? শান্তিতে থাকবে। এতটুকু তারা বুঝে ফেলেছে। আপনি যদি সিরিয়ার বিজয়গুলা পড়েন মুসলমানদের, বিশেষ করে সিরিয়ার যে অঞ্চলগুলা, জর্দান, দামেস্ক, এই অঞ্চলগুলার বিজয়ের ইতিহাস যদি পড়েন তা আপনি বুঝতে পারবেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এক এলাকায় বসবাস করা শুরু করলেন। এরপরে আমর ইবনুল আস আরেক এলাকায়, হিমস নামে একটা এলাকা ছিল সিরিয়ার বিখ্যাত একটা এলাকা, সেটার মধ্যে বসবাস করতেছিলেন আবু উবায়দাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জনের অধীনে লাখ লাখ খ্রিস্টানরা ছিল। বেঈমানরা যখন মুসলমানদের উপর আক্রমণ চালাইতে চাইল, বিশেষ করে আপনার তৎকালীন হিরাক্লিয়াস যখন নাকি আপনার মুসলমানদেরকে আক্রমণ করবে, হিমস অঞ্চলে আক্রমণ করার জন্য চারোদিক থেকে সে একটা প্ল্যান করলো। খ্রিস্টানরা চিন্তা করলো
ওই এলাকায় যে খ্রিস্টানরা থাকতো, যে আক্রমণ করার পর যদি মুসলমানরা এলাকায় না থাকে অশান্তিতে আমরাই থাকবো। তারা বলল অশান্তিতে আমরাই থাকবো। তখন আবু উবাইদা ইবনুল জাররাহকে খ্রিস্টানরা গিয়ে বলতে লাগলো, যে কোনো মূল্যে হোক আমরা আপনাকে সহায়তা করব, খেলাফতে বা দায়িত্বে আপনি থাকতে হবে, কারণ আপনারা যদি দায়িত্বে না থাকেন আমরা কষ্টে থাকবো। কেন? আবু উবাইদা ইবনুল জাররাহ হিমস থেকে যখন লড়াই করার জন্য রওনা করলেন দামেস্কে, কার বিরুদ্ধে লড়াই করবে? হিরাক্লিয়াসের বিরুদ্ধে। তো রওনা করার পর আবু উবাইদা ইবনুল জাররাহ তখন ঘোষণা করলেন যে এতদিন অমুসলিম যারা ছিলেন আমাদের অধীনে, আপনাদের সাথে আমাদের একটা চুক্তি ছিল, এই চুক্তির কারণে আপনারা আমাদেরকে কর দিতেন, ট্যাক্স দিতেন, কারণ আপনাদেরকে নিরাপত্তা দিব। তো যেহেতু আমি চলে যাচ্ছি এখন তো আর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার না। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ লাখ লাখ অর্থ যেগুলো মুসলমানদের কাছে জমা ছিল তাদের সব ফিরিয়ে দিল। খ্রিস্টানরা অবাক হয়ে গেল। লক্ষ লক্ষ খ্রিস্টানরা বলা বলি করতে লাগলো, মুসলমানরা যদি দায়িত্বে থাকে আমরা শান্তিতে থাকবো। এই জন্য ইসলাম এটার জন্য দোয়া করা, যে ইসলাম যদি কায়েম হয় তাহলে মুসলমান শান্তিতে থাকবে। একদম সত্যি কথা। 8টা কারণ আমাদের অধঃপতনের আমরা জানলাম। 7 নাম্বার একজন মুসলিম আদর্শ শাসকের অভাব, 8 নাম্বার শুরা ব্যবস্থার অভাব। এই কারণগুলো আমরা জানলাম আজকে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ আমাদের আলোচনা চলবে রমজান পরবর্তী করণীয় 3টা আলোচনা আমরা শুনলাম। তৃতীয়টা হলো শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা, আর শয়তানকে শত্রু না মানলে আমাদের কি ক্ষতি হবে, আমাদের অধঃপতন হবে। অধঃপতনের 8টা কারণ জানলাম। আগামী সপ্তাহে আমরা রমজান পরবর্তী 4র্থ কাজ নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বুঝে শুনে যেন আমরা এইভাবে আমরা দোয়া করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।